হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা তাপ বা হিট চ্যাপ্টারের ওপর কতগুলো প্রবলেম অ্যান্সার আলোচনা করব। তোমাদের বইয়ে প্রচুর প্রবলেম অ্যান্সার আছে করে দেওয়া অলরেডি, কিন্তু কিছু কিছু প্রবলেম যেগুলো তোমাদের জানা দরকার আছে একটু ইউনিক টাইপের, সেরকম প্রবলেম আমি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি। তো প্রথম প্রবলেমটা দেখা যাক কী বলেছে। তো প্রথম প্রবলেমটা বলেছে সমঘরের দুটি তরলের উষ্ণতা 10 ডিগ্রি ও 40 ডিগ্রি। তরল দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 22 ডিগ্রি। তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত নির্ণয় করো। কয়েকটি টার্ম আমাদের এখানে প্রথমে আন্ডারলাইন করে নিতে হবে। যেমন প্রথমটা বলেছে যে সমঘরের, এটা খুবই কিন্তু নোটিস করার মতো লাইন। সমঘরের দুটি তরলের উষ্ণতা 10 ডিগ্রি 40 ডিগ্রি, তরল দুটিকে মিশ্রিত করলে, দুটি তরল নিয়েছি যাদের উষ্ণতা আলাদা আলাদা ছিল, তাদেরকে আমরা একটা জায়গায় একটা পাত্রে মিশ্রিত করেছি। মিশ্রিত করার ফলে যে মিশ্রণটা উৎপন্ন হলো তার উষ্ণতা দেখাচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত নির্ণয় করো। এতগুলো আমার ফ্যাক্টর এখানে অঙ্কে কাজ করবে। তো অঙ্কের অ্যান্সারটা করা যাক। অ্যান্সার আমরা জানি কিউ ইকুয়ালস টু এমএসটি। কিউ ইকুয়ালস টু এমএসটি, এটা আমরা সকলেই জানি। আর কিউ হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, এম হলো বস্তুটির ভর, এস হলো তার আপেক্ষিক তাপ, টি হলো উষ্ণতা। এবার দুটি তরল আমাকে বলে দিয়েছে 10 ডিগ্রি 40 ডিগ্রি উষ্ণতায় আছে। ধরে নিচ্ছি একটা তরল এ নাম দিলাম, আর একটা তরলের নাম দিলাম বি। এইবার এই যে তরলটা রয়েছে সেটা আমরা যে বেশি তাপমাত্রা যে তরলটা রয়েছে সেটা নেব। মানে ধরে নিচ্ছি T1 হলো তার প্রথম বা প্রাথমিক উষ্ণতাটা, সেটা 40 ডিগ্রি। যেগুলো সাবস্ক্রিপ্টে 1 থাকবে সেগুলো প্রত্যেকটাকে আমরা কিন্তু বেশি উষ্ণতার বস্তুটাকে ডিনোট করব, যেগুলো সাফিক্সে 1 থাকবে। তাহলে এবার এমটা কত হবে? এমটা যেহেতু উভয়ের ক্ষেত্রে সমান সমভরের, তো এই ক্ষেত্রে আমি এম বলছি, আর এক্ষেত্রেও আমি M2টা এমই বলছি। উভয়ের ক্ষেত্রে একই ভর এম এবং এম। বি বস্তুর ক্ষেত্রে টি কত হবে? বি বস্তুর ক্ষেত্রে টি হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন মনে প্রশ্ন জাগতেই পারে যে T1টা আমি বেশি উষ্ণতার কেন নিলাম, T2টা কেন কম উষ্ণতার বস্তুটাকে নিলাম? এর অ্যান্সারটা আমি একটু পরেই দেবো। এখন অঙ্কতে মনোযোগ থাকি। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপেক্ষিক তাপ S1 আর বি বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপ S2। এক্ষেত্রে গৃহীত তাপ Q1 আর এক্ষেত্রে গৃহীত তাপ Q2, সরি এক্ষেত্রে বর্জিত তাপ Q1 আর এক্ষেত্রে গৃহীত তাপ Q2। কারণ এর বেশি উষ্ণতার বস্তু আর কম উষ্ণতার বস্তু, তাই এখান থেকে তাপটা বেরোবে আর এই বস্তুটা তাপটা গ্রহণ করবে। আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে পড়েছিলাম যে Q1 সমান Q2 হয়, Q1 ইকুয়ালস টু Q2 হয়, এবং আমার একটা এক্সপ্রেশন দাঁড়িয়েছিল, সেটা হয় অনেকটা এরকম। এরকম আমার কিছু একটা এক্সপ্রেশন দাঁড়িয়েছিল, যেখানে M1S1 সবই আমরা জানি, শুধুমাত্র টিটা কি, যখন দুটি তরলকে ভিন্ন উষ্ণতা তরলকে মিশিয়ে দেবো, যে মিশ্রণটা উৎপন্ন হবে সেটা একই উষ্ণতায় হবে। মানে জিনিসটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, একটু বলে দিচ্ছি যে ক্যালোরিমিতির মূলনীতি বলছে যে বেশি উষ্ণতা বস্তু থেকে তাপটা প্রবাহিত হবে কম উষ্ণতা বস্তু দিকে যতক্ষণ পর্যন্ত না উভয়েরই উষ্ণতাটা সমান হয়ে যায়। সেক্ষেত্রে মানে বর্জিত তাপটা গৃহীত তাপের সমান হয়, এবং এই একটা এক্সপ্রেশনে দাঁড়ায়। এটা হলো উষ্ণতা পরিবর্তন বেশি উষ্ণতা বস্তুর ক্ষেত্রে, এটা উষ্ণতা পরিবর্তন কম উষ্ণতা বস্তুর ক্ষেত্রে। এই ক্ষেত্রে টিটা কত আমার বলে দিয়েছে, যেটা অন্তিম উষ্ণতা সেটা হলো 22 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা কথা মনে রেখো, যেহেতু এখানে সমান চিহ্ন আর এখানে আমি একটা উষ্ণতার পার্থক্য ব্যবহার করছি, উষ্ণতার পার্থক্যর ক্ষেত্রে তোমরা ডিগ্রি সেন্টিগ্রেড যে এককটা উষ্ণতার হয় সেটা ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু
যখনই কোনো একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করবো যেখানে উষ্ণতা পার্থক্য দেওয়া থাকবে না, শুধুমাত্র উষ্ণতা দেওয়া থাকবে, সেক্ষেত্রে সবসময় আমরা কিন্তু কেলভিন ইউজ করব। মাধ্যমিক গিয়ে তোমরা কেলভিন টার্মটা জানতে পারবে যে 0°C উষ্ণতা মানে হচ্ছে 273 কেলভিন। কিন্তু এখানে আমি কেলভিন না ইউজ করলে হবে, কারণ কেলভিনে মান বসাই না কেন আর ডিগ্রিতে মান বসাই না কেন, উভয় ক্ষেত্রে পার্থক্যটা সেই সেমই থাকবে। জাস্ট এবার মানটা বসিয়ে দেবো। M1 সমান কত, M(S1), T1টা কত 40° ছিল প্রথমে, তারপরে Tটা হলো 22, M2 সমান হচ্ছে M, তারপরে S2, আর Tটা কত 22 - 10। আমার এমনভাবে এই সমীকরণটা প্রতিষ্ঠা করা হয়েছিল যেন যে 1 সাবস্ক্রিপ্টগুলো ডিনোট করবে বেশি উষ্ণতার বস্তুকে। তোমরা ডেরিভেশনটা দেখতে পারো, ক্যালোরিমিতির মূলনীতির লেকচারটা ফলো করো, এখনই গিয়ে দেখো, তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে যে সাবস্ক্রিপ্ট 1 যেটা রয়েছে সেটা বেশি উষ্ণতার বস্তুকে ডিনোট করে। এই কারণে আমরা সবসময় T1 সমান বেশি উষ্ণতার বস্তুকে বেশি উষ্ণতারে লিখব। এরপর কী হবে, এমটা ক্যান্সেল আউট হবে উভয় দিকে। S1 ইন্টু 40 থেকে 22 বাদ দিলে 18 সমান S2 ইন্টু 22 থেকে 10 বাদ দিলে 12, और S1/S2 সমান 12/18। 2 দিয়ে কাটছি, এটা হচ্ছে 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এবার 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 থেকে 9, তাহলে 2/3। অতএব S1:S2 সমান হবে 2:3। এটা আমার অ্যান্সারটা। তাহলে তরল দুটি আপেক্ষিক তাপের অনুপাত হলো 2:3। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট প্রবলেমটা কি আছে সেটা দেখি। এবার সেকেন্ড প্রবলেমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে। প্রবলেমটা কি বলেছে যে একটি জলপ্রপাতের উচ্চতা 4200 সেন্টিমিটার, ওই জলপ্রপাত থেকে জল ভূপৃষ্ঠে পড়লে ওই জলের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। যে এর মানটা বলে দিয়েছে, যেটা যান্ত্রিক তুল্যাঙ্ক, সেটা 4.2 × 10⁷ R/ক্যালোরি। এবার যে মেন তথ্যগুলো আমাকে বলে দিয়েছে সেগুলো একটু আন্ডারলাইন করি। প্রথম হচ্ছে উচ্চতা বলে দিয়েছে 42 সেন্টিমিটার, আর ওই জলপ্রপাত থেকে জল ভূপৃষ্ঠে পড়লে জলের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে এটা আমাকে চেয়েছে, কত বৃদ্ধি পাবে জলের তাপমাত্রাটা, যেটা আমার ঘরেটা বলে দিয়েছে। তাহলে এই কতগুলো আমার ডাটা আমাকে দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে বার করতে হবে জলের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। খুবই ইন্টারেস্টিং প্রবলেম, মনোযোগ সহকারে দেখতে হবে। তো অ্যান্সারটা করা যাক। অ্যান্সার তো প্রথমেই আমাকে যেটা দিয়েছে সেটা আমাকে লিখতে হবে। এইচটা আমাকে দিয়ে দিয়েছে, আচ্ছা এগুলো আমার ডান দিয়ে লিখি সুবিধা হবে। এইচটা হলো 4200 সেন্টিমিটার, যেটা বলে দিয়েছে যেটা হলো যান্ত্রিক তুল্যাঙ্ক, সেটা কত 4.2 × 10⁷ R/ক্যালোরি। যখনই যে ভ্যালুটা দিয়ে দেবে তখন আমাদের একটাই সূত্র আমাদের জানা আছে আপাতত, সেটা হলো W সমান JH। এই সূত্রটাকে কোনো না কোনোভাবে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে, ঠিক আছে। এইচ কিন্তু এক নয়, এটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, আর এটা হলো কিন্তু উচ্চতা, গুলিয়ে ফেললে হবে না, ওকে। এবার W সমান JH এটা আমরা জানি, কিন্তু জানি না কি কার্য কত হবে সেটা জানি না, তাপ কত হবে জানি না, সেগুলো আমাদের একটু বার করে নিতে হবে। আমরা জানি W সমান mgh, আবার H মানে কি, H মানে কিউ। এরা হলো একই লোক, একটাই লোক, কিন্তু একটা ডাক নাম, একটা ভালো নাম। হয়তো কোনো একটা লোকের দুটো নাম হয়, ডাক নাম হয় আর ভালো নাম হয়, কিন্তু লোকটা তো একই। সেরকমভাবেই দুটোই তাপ, কিন্তু একটা এইচ দিয়ে প্রকাশ করছি, এটা কিউ দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা আমরা জানি mst। জাস্ট মানগুলো আমি বসিয়ে দেবো, কীরকম হবে, ডাব্লিউ জায়গায় কী বসাবো mgh, আর যেটা লিখলাম এরকম হবে এইচ কত mst, খুব সুন্দর। এবার উভয় দিকে এম আছে, ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে কি পড়তে হলো GH
সমান হচ্ছে JS T। এবার আমাকে কি বার করতে হবে, উষ্ণতা কত বৃদ্ধি পাবে, বা তাপমাত্রা, তাপমাত্রা মানে উষ্ণতা, তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, অর্থাৎ টিটা চেয়েছে। তো টিটা আমি কি লিখতে পারবো, GH/JS। এবার আমার তো এইচ জানি, জে জানি, জিটা কত, এস কত। একটা জিনিস খেয়াল করতে হবে, খুবই কিন্তু ভালোভাবে দেখতে হবে, আমরা যখনই কোনো কিছুর একটা মান বার করবো তখন প্রত্যেকটা রাশি কিন্তু একই এককে নিয়ে আসতে হবে, হয় সিজিএস নয় এসআই। এখানে দেখতে পারবে এইটা যে অলরেডি এসআই আছে, এটা সেন্টিমিটার, আর এটা হচ্ছে আর পার ক্যালোরি। তাহলে জি আর এসটাকে দুটোকে আমাকে কিন্তু সিজিএসে নিয়ে যেতে হবে। তাহলে জি সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা জানি। এটা যদি আমি সিজিএসে কনভার্ট করি তাহলে হবে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আপেক্ষিক তাপ, এর মনে রাখতে হবে জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতি হলো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এস জলের ক্ষেত্রে এস হলো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এর মনে রাখতে হবে। তাহলে এই ডাটাগুলো আমি পেয়ে গেলাম, জাস্ট এবার মানটা বসিয়ে দেবো, দেখি কি আসে। তাহলে টি সমান হলো জি কত 980, এইচ কত 4200, যে কত 4.2 × 10⁻⁷, 4.2 × 10⁻⁷, আর এসটা কত 1। এটা আমি এবার বাঁ দিকে করছি, এই জায়গাটায় করছি। তো এই জায়গাটা করা যায়। তো কি আছে, টি সমান কি করব না, প্রথমে 98 আর 42টা লিখে ফেলবো, টেকনিকটা শিখে নাও। 98 আর 42টাকে আমি লিখে বলবো 98 × 42। এবার কটা শূন্য রয়েছে, এখানে একটা শূন্য রয়েছে, এখানে দুটো শূন্য রয়েছে, ইন্টু তাহলে 10⁻³ করবো, 3টে শূন্য তাই 10⁻³ ভাজিত 4.2 × 10⁻⁷, ঠিক আছে, সমান 98 × 42 × 10⁻³ এই যদি দশমিকটা তুলে দিই, এই দশমিকটা যদি তুলে দিই তাহলে কী হবে, ওপর 10 গুণ হবে, দশমিক যদি তুলে দিই ওপর 10 গুণ হবে, তাহলে ওপর 10 গুণ হয়ে গেল, আর নিচে তাহলে কী পড়ে থাকলো, দশমিক তোলার ফলে এটা হলো 42 × 10⁻⁷, সমান এখানে 10-এর মাথায় তাহলে 1 পাওয়ার আছে, গুণের সময় পাওয়ার যোগ হয়, একই সংখ্যা পাওয়ার আলাদা, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, মানে 10 10⁻⁴ হবে। তাহলে আমি আবার লিখছি 98 × 42 সমান হচ্ছে 10⁻⁴, 3 + 1 মানে 4, আর নিচে কী হচ্ছে 42 × 10⁻⁷। এবার 42 কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমার 98 ইন্টু এখানে রয়েছে 10⁻⁴ ডিভাইড বাই 10⁻⁷। একই সংখ্যা পাওয়ার আলাদা কিন্তু ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, মানে লিখতে পারি 10⁻⁴ - 7 সমান যেটা হবে সে 98 ইন্টু 10⁻⁻3, 4 থেকে 7 বিয়োগ করলে -3 হয়। এইবার 10⁻³ মানে হচ্ছে ডান দিক থেকে 3 ঘর বাঁ দিকে সরে গিয়ে দশমিকটা বসবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক বসে গেল, তাহলে 0.098 এত ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো টি এর মানটা। তাহলে এখানটা লিখছি কত বেরোলো, টি এর মানটা হলো 0.098 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমার হচ্ছে উত্তরটা। তাহলে একটা জলপ্রপাত, এবার জিনিসটা এবার ফিজিক্যালি ফিল করি, একটা জলপ্রপাত ধরে নিচ্ছি ওপরটা আমি কোনোরকমভাবে বন্ধ করেছি, কোনোরকমভাবে, এবার ওপরে যে বন্ধ করেছি জায়গাটা সেটাও ছেড়ে দিলাম, জলটা এবার প্রবল বেগে নিচে এসে পড়লো, তখন কী হবে, ওপর থেকে নামার ফলে ওপর থেকে নিচে এই 4200 সেন্টিমিটার নিচে নামার ফলে ওকে কিছু পরিমাণ কার্য করতে হবে, সেই কার্যটা ওর মধ্যে ওটার শক্তি হিসেবে সঞ্চিত হবে বা শক্তিতে রূপান্তরিত হবে, সেটাই কি করবে, কিছু পরিমাণ তার তাপমাত্রা বৃদ্ধি করবে।
কতটা পরিমাণ 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইভাবে আমরা অঙ্কটা বুঝতে পারলাম। তো আমরা কতগুলো প্রবলেম অ্যান্সার আজকে আলোচনা করলাম। তারপরে অন্য কোনো একটা ভিডিওতে আরও কয়েকটি প্রবলেম অ্যান্সার করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।